আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই এলাকায় মাদক থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে পাড়ায় মহল্লায় উঠান বৈঠক করছেন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনগুলো। তারই অংশ হিসাবে গতকাল বাদ এশা চট্টগ্রাম ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আব্দুল আলী নগরের দি নিউ 11 স্টার ক্লাব প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব বিজয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু, প্রধান বক্তা সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, বিশেষ অতিথি বিএনপি নেতা নুরুল আকবর কাজল, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুব আলম, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জিয়াউল হুদা, শাহরিয়ার জিয়া, বিএনপি নেতা নূর বক্স মিলন, বিএনপি নেতা আব্দুর রহিম সজল, মহিলা নেত্রী সাকিনা বেগম, শহীদুল্লাহ বাহার, কাজী মুনায়েম, মহিউদ্দিন, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন, মহিলা নেত্রী নার্গিস বেগম, জানে আলম সর্দার, মহিউদ্দিন সর্দার, আক্তার হোসেন, জামাল মিয়া, যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ খোরশেদ আলম, সাইফুল ইসলাম, আব্দুল খালেক, শফিউল বশর, নুরুল আলম সুজন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ খোকন, জাহিদ আলী, মোহাম্মদ সেলিম, ছাত্রনেতা জুয়েল মিনহাজ, খালেদ হায়দার শাহিন, জিসান সহ আরও অনেকেই। উক্ত উঠান বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে লায়ন আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় বক্তারা এলাকাবাসীর কাছে আহ্বান জানান, আগামী দিনে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা। আমরা প্রয়োজনে এটার জন্য প্রশাসনের সাথে কথা বলবো, প্রশাসনকে বলবো আমাদের যদি কেউ ছত্রছায়া থাকে তাদের নাম লিপিবদ্ধ করে আমরা তাদেরকে আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের শপথ। সুতরাং আজকে আপনারা শপথ করে দিচ্ছি এই এলাকায় ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই এলাকায় মাদক থাকবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। দ্বিতীয় একটা কলেজের কথা বলেছেন আমার আফা। আসলে দেখেন আমাদের কিন্তু আমরা ওই লেভেলের কেউ নেতা না যে আমরা দায়িত্ব নেই। আমাদের সারিয়ে যায় বলেছেন কলেজ আমাদের স্কুল রয়েছে, সেই কলেজকে রূপান্তরিত করার জন্য উনি নিজ উদ্যোগে এবং সিটি কর্পোরেশনকে কথা বলে এটা যেন করতে পারে তা আমরা আশ্বস্ত করেছি। এমন একটি নেতৃত্ব এখান থেকে বলছে যে আমরা কলেজ করবো ইনশাল্লাহ, এটা হচ্ছে আমাদের বড় পাওনা। এখানে অন্য কোনো দল বলতে পারবে না, কলেজে যারা আছে হয়তো তারা বিএনপি বলতে পারবে। সুতরাং আমরা দুইটা জিনিস আপনাদেরকে শেয়ার করেছি। তৃতীয় একটা জিনিসের কথা বলছে পানি নিষ্কাশন। আসলে আমাদের যে জলবদ্ধতার কথা বলেছে আমাদের নেতৃবৃন্দ এখানে জলবদ্ধতা যেটা সমস্যা আমাদের উত্তর কাটার পাশে ছিল, সেই জলবদ্ধতা আমরা কাঠটুলিতে নিরসন করেছি। আমাদের নেতৃবৃন্দ যদি এখানে এই কোন জায়গায় জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা তারা নোট করে আমাদের মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত পরিশ্রমী একটা নেতা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য। যদি আমাদের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে করে মাদকের কারণে পরিবারে যে অশান্তি এবং তার কারণে প্রতিটা পরিবার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কথাগুলো যে আমরা জানি না বা বুঝি না তা নয়। 5ই আগস্টের আগে এই এলাকায় তো এই ধরনের মাদক ব্যবসা ছিল না নাকি ছিল? 5ই আগস্টের আগেও ছিল, 5ই আগস্টের পরেও আছে। কিন্তু আজকে মাদক নির্মূল হচ্ছে না কেন? তার পিছনে প্রধান কারণ হচ্ছে একজন মাদক সেবী এবং একজন মাদক ব্যবসায়ীকে কোনো রকম যদি পুলিশি হেফাজতে যায় তখন সবার আগে আমি দৌড়ে যাই, আমি যদি না যাই আমার পাশে যিনি আছেন উনি দৌড়ে যান এবং প্রশাসনকে অনুরোধ করেন যাতে করে তাকে ছেড়ে দেওয়া হয়। তাই আমরা দৌড়ে যাই কেন? আমরা যাই আমাদেরকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখানো হয় বা আমাদেরকে মানবিক বিবেচনায় বলা হয় যে আমার এই ভাইটা কোনো অপরাধ করে নেই, শুধুমাত্র দোকানে যাচ্ছিল মায়ের ওষুধ কেনার জন্য, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।
দুর্নীতিবাজ পুলিশ এইসব মাদক ব্যবসা যারা করে তাদের সাথে চোখ চাচ্ছে, টাকা পয়সা নিতেছে এবং বিভিন্ন হোটেলে গিয়ে আমাদের কিছু লোকজন তাদের সাথে গিয়ে এখানে খাওয়া দাওয়া করতেছে এবং টাকা পয়সা নিতেছে। পুলিশ দিয়ে হবে না, এই সমাজকে নিয়ে আসতে হবে। আমাদের দুটা সমাজ আছে এখানে, আব্দুল নবী সমাজ এবং নোয়াপাড়া সমাজ। ওনাদেরকে আমি আহ্বান করবো, আপনারা সামাজিকভাবে এই মাদককে উৎখাত করেন, না তো আমার আপনার সন্তান বিপদে যাবে, আমার আপনার সন্তান বিপদে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা এগিয়ে আসুন এবং এখানে কিছু চিহ্নিত এলাকা আছে, যেমন মাঝপুকুর পাড়, এখানে যারা মাদকের ব্যবসা বা মাদক সেবন করতেছে সবগুলাই বাইরের মানুষ। আজকে যে দেশে তারেক রহমানের 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আজকে আপনাদের এই উঠান বৈঠকের মাধ্যমে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। উপস্থিতি মুরব্বিয়ান, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশকে অবৈধভাবে বাংলাদেশের জনগণের উপরে, মেহনতি মানুষের উপরে স্টিম রুলার চালিয়ে তাদের অর্থকে লুটে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে আজকের দেশ থেকে তারা আসলে এখনো আমাদের দল ক্ষমতায় আসেনি। আমরা ইনশাআল্লাহ সামনে আমরা আমাদের ক্ষমতায় যদি আসি, আমরা আপনাদের সকলের যে আশাগুলো আছে, যেখানে কাজ নেই সেগুলো কাজগুলো করার চেষ্টা করব। এই মাদক নিয়ে আমাদের সবার মাথা ব্যথা আছে, আমাদেরও এটা প্রথম একটা কাজ। আমরা ক্ষমতায় আসার পর প্রথমে আমাদের মাদক নিয়ে আমাদের কাজ করবো, আমরা আপনাদেরকে যে আশা আমরা দিয়ে যাচ্ছি। আর একটা কথা এখানে হচ্ছে, আজকে আমরা এখানে যারা আসছি সবাই বিএনপির পরিবার। আপনারা যদি প্রত্যেকটা জন যদি আপনারা এখন থেকে যদি ধানের শীষের জন্য যদি আপনারা যেখানে বসেন, দোকানে বসেন, এলাকায় বসেন, বাসায় বসেন, বাজারে যান, যেখানে যান, শুধু এই বিএনপিকে নিয়ে আপনারা আলোচনা করবেন, সামনে নির্বাচনকে নিয়ে আলোচনা করবেন, ধানের শীষকে ভোট দেওয়ার জন্য আপনারা আলোচনা করবেন। হলে উনি মন্ত্রী হবেন। সবসময় শিক্ষিত লোক, জ্ঞানী লোক যদি আমাদের এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আপনারা জানেন বিগত দিনে আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী যখন এমপি মন্ত্রী ছিলেন, টিআর কাবিকার মাধ্যমে এই এলাকায় আমরা অনেক উন্নয়ন করেছি। খাল খনন, রাস্তা নির্মাণ, ডাস্টবিন নির্মাণ থেকে শুরু করে অনেক উন্নয়ন কর্মকাণ্ড আমরা করেছি। বিগত 15 বছর যে সরকার ক্ষমতা ছিল, ফ্যাসিস্ট সরকার, টিআর কাবিকার মাধ্যমে এই এলাকায় কোনো উন্নয়ন করেন নাই। সেই টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছেন। কিন্তু আমরা ওয়াদা দিচ্ছি, আমাদের দল ক্ষমতা আসলে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে লায়ন আসলাম চৌধুরী এমপি হলে, মন্ত্রী হলে, এলাকায় টিআর কাবিকার মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এর আগেও এই 1 বছরে আমাদের এলাকায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডাক্তার সাজ্জাদ হোসেন ক্ষমতা গ্রহণের পরে, এর আগে আপনারা জানেন আমাদের এলাকায় জলবদ্ধতা হতো। নোয়াপাড়া এবং আব্দুল্লাহনগর ঘন্টার পর ঘন্টা আমাদের এলাকায় পানি নামতো না। কিন্তু বিগত 6 থেকে 7 মাসের মধ্যে আমাদের যে নালা উত্তর পাহাড়টি সরা এবং নালাগুলো খননের কারণে আমাদের এখানে পানি উঠলেও 10 থেকে 15 মিনিটের মধ্যে পানিগুলো নেমে যায়। জলবদ্ধতা এখন নেই, জলজট আছে। ইনশাআল্লাহ আগামী বর্ষার আগে এই এলাকায় জিরো টলারেন্সের মতো জিরো জলবদ্ধতা হবে ইনশাআল্লাহ এই এলাকায়। আগামী দিনে নির্বাচনে যাতে জাতীয়তাবাদী দলের পক্ষে মানুষকে আসতে উৎসাহিত করার জন্য আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানুষের পাশে থেকে মানুষের সুবিধা অসুবিধা কি হচ্ছে, কি পাচ্ছে না পাচ্ছে, ওগুলো খোঁজ খবর নেওয়ার জন্য সেই হিসাবে যখন আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে গিয়েছিলাম, আমরা ঘরে ঘরে গিয়ে আমরা দেশের তারেক রহমানের ওই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আমাদের এই আসন থেকে যিনি আগামী দিনে আমাদের সাংসদ হবেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা লায়ন আসলাম ভাইয়ের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। তো সেই হিসেবে দু একটা কথা উঠে এসছে আপনাদের। আমি আমাদের সৈয়দ যে জিনিসটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে কর্মীরা ছিল, তাদের ব্যাপারে একটু উদাসীন হয়ে গেছে, সে একটা অভিযোগ করেছে। তো আমি আমার পক্ষ থেকে বলতে পারি, আমি যারা এই এলাকায় তথা 9 নম্বর ওয়ার্ডে যখন থেকে ফোন আসে বা কেউ আসে, আমার পক্ষ থেকে আমি সবাইকে রেসপন্স করার চেষ্টা করি। একটা রোগ, এটা পুরো 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা এলাকায় কিন্তু এটা সমস্যা আছে।
মাদক ব্যবসা, মাদক সেবন, এটার জন্য আমরা পুরো এলাকায়, যেহেতু এই এলাকার মধ্যে এই আমাদের খোরশেদ বলেছে আমরা যেন 10টা ইউনিট করি। আমি এটা দৃষ্টি আকর্ষণ করব, যদি আমরা বিগত দিনের মতো 10টা ইউনিট করতে পারি তাহলে আমরা আরও কাজ করতে আরও সুন্দর হবে এবং সঠিকভাবে কাজ করতে পারবো। ধর্মের লেবাসে কথাবার্তা বলবে হজরত ওমরের মতো, কাজ করবে এজিদের মতো, এটা থেকে আপনারা সাবধান থাকেন। ওমরের মতো কথা বলে এজিদের মতো কাজ যারা করে তারা আমাদের প্রিয় হোসেন হাসানের সাথেও করছে, আপনারা জানেন। এরাও ঠিক জাতির সাথে তাই করবে, এই কথাটা মনে রাখবেন। মাদকের ব্যাপারে নেতৃবৃন্দ বলবেন, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন। আমি শুধু একটা কথা বলবো, 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন নির্বাচনে কাজ করবেন। আমার এক বড় বোন শিক্ষিকা, উনি বললো উনি বিএনপি নেত্রী, উনি শিক্ষিকা, উনি প্রতিবার থাকেন। গত নির্বাচনে উনি কারাবন্দি থেকেও নির্বাচন করেছে। আমরা সেই নির্বাচনের মধ্যে আমরা সকল নেতৃবৃন্দরা আমরা সকলে আমরা কেউ না কেউ মামলার আসামি হয়েছি, জেল খেটেছি, কিন্তু উনি হাল ছাড়েনি। কারাগারের মধ্যে থেকেও আমাদের সকল নেতৃবৃন্দদেরকে উনি সেবা করেছেন, বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কারাগারে। ওনার গুণাবলী বলে শেষ করতে পারবো না। সুন্দর গণতান্ত্রিকভাবে এই আব্দুল আলী নগরে একটি অনুষ্ঠান করার জন্য আসলে সবাইকে ধন্যবাদ। আমাদের একটা দলীয় সিদ্ধান্ত যে আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের এই উঠান বৈঠক হওয়ার পরিকল্পনা নিয়েছেন নেতৃবৃন্দরা। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা হয়তো আগে যে ভয়ভীতি ছিল আমাদের, ওই ভয়ভীতি এখন আমাদের নাই। আমরা 5ই আগস্টের পর একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। আপনারা সুন্দরভাবে এগিয়ে যাবেন। আজকের এই যে একটা আমরা যে নির্বাচন উপলক্ষে একটা বসতে পেরেছি, আমরা সমবেত হতে পেরেছি, এই জন্য আমি প্রথমত শুকরিয়া আদায় করছি খোদার কাছে, এবং যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ রুহে পাকে সওয়াব পৌঁছেনি। ইয়া আল্লাহ পাক কে আব্দুল নগর জান্নাতে আল্লাহ বহু